একটা রিল দেখলাম। যে রিলটা বানিয়েছে সে কোনো সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট না। কিন্তু থিমটা আমার অসাধারণ লেগেছে। সে বলছে ভালোবাসা মানে হচ্ছে রিলেটিভ এক্সপেন্স। জিনিসটা সহজ করে বোঝানোর জন্য সে বলেছে যে ধরে নিন আপনি ইলন মাস্ককে ডেট করছেন। সে আপনাকে একটা ফেরারি গিফট করলো। এখন এইটা কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট না। কারণ তার মোট সম্পত্তির সাথে তুলনা করলে আপনাকে একটা ফেরারি দেওয়া মানে আপনাকে একবেলা ম্যাকডোনাল্ডসে খাওয়ানো। কিন্তু তার হাই লেভেল অফ এফোর্ট তাহলে কি? তার হাই লেভেল অফ এফোর্ট হচ্ছে যদি সে তার সময় থেকে একটা গোটা দিন আপনার সাথে কাটায়। কারণ টাইম হচ্ছে তার স্ক্যারসিটি। তার সম্পদ ইনফাইনাইট, কিন্তু টাইম ফাইনাইট। একইভাবে আপনার বয়ফ্রেন্ড যদি অনেক বেশি না কামায় এবং আপনাকে সারাদিন সময় দেয়, সেটা হায়েস্ট এফোর্ট না। বিকজ হি হ্যাজ প্লেন্টি অফ টাইম। কিন্তু সে যদি 10,000 কামিয়ে 9,000 আপনার জন্য খরচ করে, সেটা হাই লেভেল অফ এফোর্ট। মূলত এদিকে এটা বোঝানো হচ্ছে যে আপনার কাছে যে জিনিস অত্যন্ত অ্যাভেলেবেল সেটা কাউকে দেওয়া মানে তাকে ভালোবাসা না। ভালোবাসা হলো আমার কাছে 5 টাকা আছে, সেখান থেকে 4 টাকাই যখন আমি তোমাকে দেব, তার মানে আমি আমার সেই অল্প থেকেই তোমাকে ভালোবাসি এবং তোমাকে সর্বোচ্চ দিতে পারি। এই আইডিয়াটা মেনলি এসেছিল একটা এনসিয়েন্ট স্টোরি থেকে, যেখানে একজন বিলিয়নিয়ার অনেক টাকা দান করে একটা চ্যারিটিতে, আর এক বিধবা 2 পয়সা দান করেন। হিসেবে বিধবা বেশি দান করেন, কারণ বিলিয়নিয়ার তার কোটি টাকা থেকে দিয়েছে আর সেই বৃদ্ধা তার অল্প টাকা থেকে দিয়েছে। তার রিসোর্স কম কিন্তু অবদান বেশি। নিজের কাছে যা আছে সহজভাবে তা দিয়ে দেওয়া ভালোবাসা, তবে হায়েস্ট ইন্ডিকেটর না। নিজের কম থেকেও কাউকে দিয়ে দেওয়া মানে হচ্ছে আমার এই কমটুকু দিয়েই আমি তোমাকে ভালোবাসি এবং সবচেয়ে বেশি। কেউ ভালোবাসে কিনা সেটা বুঝতে তার কমের দিকে তাকান। কম থেকে সেই জিনিস কিভাবে সে আপনার সাথে ভাগ করে নেয় সেইটা দেখুন। এতেই বুঝবেন ভালোবাসা কতটুকু। যা আছে তা দেওয়া সহজ, কিন্তু যা কম আছে তা থেকেও কাউকে দিয়ে দেওয়ার মানে হচ্ছে আমার এই কমের চেয়ে বেশি আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড দিস ইজ হোয়াট ম্যাটার্স।